এক দশকে দেশে মাছের উৎপাদন বেড়েছে 60%। আর্থিক মন্দার মধ্যেও 2023-24 অর্থবছরে 50টিরও বেশি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে 405 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। আগামীকাল সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিজান শাহজাহানের রিপোর্ট। মাছের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। ইলিশের প্রজনন মৌসুমে 22 দিন ও জাটকা সংরক্ষণে 4 মাস নদীতে বন্ধ থাকে মাছ শিকার। অন্যদিকে 65 দিন বন্ধ থাকে সাগরেও মাছ শিকার। নিষেধাজ্ঞা চলাকালে অনেকে মাছ শিকার করে, পাশাপাশি নিষিদ্ধ জাল ব্যবহার করায় মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। ভয়ানক জাল এবং মাছের পোনা পর্যন্ত সেই জালে জড়িয়ে যায়। এই কারেন্ট জাল উৎপাদনের উৎসমুখ বন্ধ করবার জন্য আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর এটি উদ্যোগ গ্রহণ করেছে। 39 প্রজাতির দেশীয় বিলুপ্তপ্রায় মাছের প্রজনন কৌশল ও চাষ পদ্ধতি আবিষ্কার করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠা করেছে 102 প্রজাতির দেশীয় মাছের লাইভ জিন ব্যাংক। অন্যান্য মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উদ্যোগ নেওয়া হচ্ছে চিংড়ি রপ্তানি বাড়াতে। মন্ত্রী বলেন, সামুদ্রিক মাছের আন্তর্জাতিক বাজার ধরার চ্যালেঞ্জ নিতে চায় সরকার। সামুদ্রিক মাছের আহরণ এবং তা বিপণন এবং সেটির যদি আন্তর্জাতিক বাজার আমরা সৃষ্টি করতে পারি, দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন এই খাত থেকে সম্ভব। দেশের মোট জিডিপির 2.53% ও কৃষি জিডিপির 22.26% মৎস্য খাতের অবদান। 14 লাখ নারীসহ 2 কোটি নাগরিক জীবিকা নির্ভর করছে এই খাত থেকে। তাই মাছের উৎপাদন বাড়াতে গবেষণার উপর জোর দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।